কৃষকের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, কারণ আমরা দেখেন এই যে একটা মাঠ আমাদের কলা পুরোটাই ভেঙে গেছে, তারপরে যে সবজি ছিল মরিচ করলা এগুলো জাংলা নষ্ট হয়ে গেছে। মানে এই ক্ষতি যে আমরা কিভাবে পুষে আগামীতে চাষবাস করব এরকম পরিস্থিতি আমাদের আর নাই, এরকম অবস্থা দিশেহারা হয়ে গেছি আমরা। কৃষকের সবচেয়ে বড় ক্ষতি এইরকম সময়ে যে এরকম একটা 24 ঘন্টার উপরে ঝড় তুফান, এত ঝড় তুফান দেখিনি, হয়তো হয়েছে অল্প সময়, কিন্তু দীর্ঘক্ষণ এই বাতাস থাকার কারণে ঘর বাড়ি পড়ে গেছে, ফসল গাছগাছালি অনেক ক্ষতির মধ্যে আমরা আছি। খুবই ক্ষয় করছে যে বাতাসে মনে করো এতে মনে করো আমি যে দুধ দেশের আমার মানুষের পাইতে উঠুন তাও দেখতে পাই না, মনে করো সহকারে উড়িয়ে দেওয়া ক্ষতি হচ্ছে। ঘর পড়ে গেছে, কলা গাছগুলো পড়ে গেছে, আমের গাছ পড়ছে, কাঁঠালের গাছ পড়ছে, মানুষের মনে করো কলের পালা পরিমাণে উড়িয়ে দিয়েছে। সারাদিনই তো সারাদিন কম কম আটত্রিশ বেশি পটল কলার গাছ ধান ধুন মনে করেন তামান করে গেছে। কলা গাছ খুব বেশি ক্ষতি হয়ে গেছে, কলা গাছে ক্ষতি হয়ে গেছে বেশি, একটা কলা গাছও ঠিক হয়ে গেছে, আমার কলা গাছই পড়ে গেছে একবার, গাছও ঠিক ছুঁই না মনে করেন, একটা কলা গাছও ঠিক ছুঁই বুঝছেন, একটা কলা গাছও মনে করেন কোনো গাছ বাগানো ছাড়া নেই, আমানই পড়ে গেছে। এই যে বাতাসের কারণে ঝড় বাতাস তারই কারণে মনে করেন রাত্রি খুব খুব ক্ষতি হচ্ছে দাদা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গোবিন্দগঞ্জ উপজেলায় প্রায় 10 হেক্টরের মতো শাকসবজি কলা পটল ক্ষেত সহ নানান শাকসবজির ক্ষয়ক্ষতি হয়েছে। এই উপলক্ষে কৃষি অফিসের আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তারা ছিল তারা সবসময় মাঠ পর্যায়ে ছিল। আমরা উপজেলা কৃষি অফিস থেকে একটা কন্ট্রোল রুমও খুলেছিলাম। এইখানে আমরা জানতে পারি যে আমাদের প্রায় 10 হেক্টরের মতো ক্ষতি পরিমাণ। সেই ক্ষেত্রে যে সমস্ত ধান মাটিতে শুয়ে গেছে সেইটাতে আমরা আপলজিং পদ্ধতিতে, অর্থাৎ 3টা ধান বা 4টা ধানের গোছা একখানে বাধাই করার পরামর্শ দিচ্ছি কৃষকদের। যেখানে পানি বাধা অবস্থায় আছে সেইগুলো আমরা ড্রেনেজ করতে বলতেছি। এছাড়া যে সমস্ত কলার গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলোকে স্টেকিং পদ্ধতিতে উপরের দিকে তুলে দেওয়া যাচ্ছে সেগুলোকে তুলে দিচ্ছি, আর যেগুলো দিকে তুলে দেওয়া যাচ্ছে না সেগুলোকে কৃষককে আমরা পরামর্শ দিচ্ছি আপনারা অতি শীঘ্র এই কলার গাছগুলো কেটে অন্যত্র সরিয়ে ফেলুন। আর আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যেহেতু বৃষ্টির পর ছত্রাকের আক্রমণ একটু বেড়ে যায়, তারা যাতে সঠিক মাত্রায় ছত্রাকনাশক ব্যবহার করে।